আচ্ছা কি ব্যাপারটা কি? হ্যাঁ রাত করে কি পাগলামো শুরু করলে বলো মেঘলা? কটা বাজে তোমার খেয়াল আছে? আমি দেখলাম তো কোথায় শুনি কোথায়? এই দিদি আর আমি যখন শুতে গেলাম সদর দরজা বন্ধ করে এসেছিলাম, এখনো তো বন্ধ। তাহলে চোরটা ঢুকলো কি করে? ছাড়ো তো চলো ঘরে চলো তো, ঘরে চলো। কি না কি দেখেছে মাথা খারাপ করছে, ঘুমটা একেবারে 12টা বাজিল। চলো। আরে না গো, আমি সত্যি কথা বলছি। আমি চোর দেখেছি, আমি মিথ্যা বলছি না। মেঘলা তোমার মাথাটা গেছে। না এত রাত পর্যন্ত জেগে থাকলে কার মাথা কাজ করবে বলো? তা তুই বা এত রাত পর্যন্ত জেগে আছিস কেন বল দেখি মেঘলা? প্যাঁচা রোগে পেয়েছে কাকিমণি। কি হয়েছে? প্যাঁচা রাত বিরেতে এদের ঘুম আসে না? তুমি ঠিক চিন্তায় সারাটা দিন কেটেছে। এক ফোঁটা চিৎকার শুনে বুকের ভেতরটা কিরকম ধড়ফড় করছে। আমি জল খাবো, আমি যদি জল খাবো? এইটুকুনি কথা শুনে বুকে থেকে ধরপড় করছে, তিন করে লাফাচ্ছে। আমার মতো দেখলে কি করতি রে? বাবা আচ্ছা মেঘলা, তোমার কি কমন সেন্সটা একবারে ঘুমের সঙ্গে উবে গেছে? তোরাই বল না, ঘরের দরজা জানলা বন্ধ, কি করে চোরটা ঢুকবে ঘরে? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছিলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দরজা বন্ধ, জানলা বন্ধ, ছোট ঢুকলো কোন দিয়ে বলো তো? তাহলে কি ভূত? কি না আরে বাবা, আমি তো গ্যাস করেছি। এই নাও বলছি। না তুমি ঠিকই বলেছো, ওটা ভূতই। চারটে জীবনের পূর্বপুরুষের আত্মা। ওই যে সেবারে আমরা সেজে ভয় দেখিয়েছিলাম না, রেগে গেছে। তাই মিঠুদি, তুমি একদম ভয় পেও না। আমরা তো সবাই এখানে আছি, ভূত আমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। জানো আমাদের গ্রামে না মাঝে মধ্যে এরকম গায়ে চাদর মুড়ি দেওয়া লোকেদের দেখতে পাওয়া যায়। তারপরে তাদের না পায়ের পাতাটা ঠিক উল্টো দিকে থাকে। আচ্ছা মেঘলা, তুমি যাকে দেখেছো তার পায়ের পাতাটা ঠিক মানে সোজা দিকে ছিল না উল্টো দিকে ছিল? দেখিনি তো। দেখোনি? না। যদি উল্টো দিকে হয় তাহলে নিশ্চিন্ত। পরিষ্কার আছে। আই নেমে পড়ো, নিশ্চিন্ত থাকতে পারে। এই নিশ্চিন্ত সে নিশ্চিন্ত নয়, মানে হলো তিনি। কিনি? আরে বাবা ভূত। ওরে বাবা, আরে তো তোরা দাঁড়িয়ে থেকে কি দেখছিস? তখন থেকে যা ইচ্ছা বলে যাচ্ছে, শুনে যাচ্ছিস? না শুনবো না। হ্যাঁ একদম। ডাকাত, চোর, ভূত, ভবিষ্যতের পর কতই না কি বলবে। ঘরে চল। কেউ কোথাও যাবেন না। ও মেঘলা বলছি বেচারাদের শুধু কেন? তুমি তো চুপই করো ছোট আন্টি। কি করছো ওরা? যা তা করে অপমান করছে আমাকে। চোর, ডাকাত, ভূত, ভবিষ্যৎ, ও আবার পেঁচা বলছে, রোগে ধরেছে বলছে। কি হচ্ছে ঠিক এসব? হ্যাঁ আবার হাই তুলছো, এক দেবো। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, সেটা আমি এখন প্রমাণ করেই ছাড়বো। চললাম আমি প্রমাণ। ও মেঘলা না মেঘলা না 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 মা। যাও যাবো? যা দুর্গা যা দুর্গা। রাম। কি দরকার ছিল এত রাতে কথা বলতে আসার? আচ্ছা তুমি বলো তো, সারাদিন আমি কোথায় একটু সময় পাই যে আলাদা করে তোমার সঙ্গে একটু কথা বলবো? আলাদা করে কথা বলার কি আছে? যা বলার ছিল কালকে সকালবেলায় তো বলতে পারতে। না, বলতে পারতাম না। আর আমি বেশ করেছি যে এত রাত্রিবেলা তোমার ঘরে এসেছি। আচ্ছা এই কথাগুলো তুমি ওই বাইরের লোকগুলোর সামনে বলার মতন ক্ষমতা না তোমার আছে না আমার আছে। ঠিক আছে, আমরা দুজন মিলে না ঝগড়া করে বরঞ্চ ভাবো যে মেঘলার কাছ থেকে কি করে বাঁচবো আমরা। পাচ্ছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। এমনিতে সকালে এরকম একটা ঘটনা ঘটালাম, তারপর যদি সবার সামনে হাতে নাতে ধরা পড়ে যায় তাহলে। তুমি শুধু নিজের ব্যাপারে ভাবছো? এই তুমি আমাকে ভালোবাসো? না রবি, আমি তোমার কথা ভাবছি। আসলে এত রাতে দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে আমাদের দুজনকে যদি একসাথে দেখে ফেলে তাহলে কি কাণ্ডটাই হয়। আচ্ছা তুমি ভাবতে পারছো রেজাল্টটা কি দাঁড়াবে? কি করে আমরা মুখ দেখাবো সকলের সামনে? বরুণদা ঘুমিয়ে পড়লে নাকি গো? সত্যি কাকে বানিয়েছি আমি আমার তুরুপের তাস? কি করে যে এই বোদাইটাকে দিয়ে আমি চাল চালবো আর বাকিদের মাত করব কে জানে। কি হবে এবার? বড় মা যদি জানতে পারে তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। আমাকে সব আবার হারাতে হবে। সব ভেবে
কুকড়ে বসে থাকবে কেন? আমি চললাম মেঘলাকে দরজা খুলতে। কেন ভয় লাগছে বাইরে সবার সামনে বেরোতে? তুমি এসব বুঝবে না। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ও কি করছো বরুণদা? কি রে বরুণ, দরজা খুলতে এত দেরি করলি কেন? এই দাদা, তোর ঘরে কেউ ঢুকেছে? এই শোন না দাদা, তুই কাউকে এখান দিয়ে যেতে রেখেছিস? মেঘলা কিন্তু অনেক কিছু হ্যাঁ, কেউ আইছিল লোকটাকে এখানে ঢুকতে। এখান দিয়ে নাকি ঢুকতে রেখেছে। বরুণদা, তুমি তো এখন ছোপা রুস্তম দেখছি গো। হ্যাঁ, ওই মেঘলা, বরুণার ঘরে কাউকে পেলি? একটু ভালো করে খুঁজে দেখ না। হ্যাঁ। ভালো করে দেখ। ঠিক মেঘলা, বলছি যে তুমি না মানে ভালো করে আনাচে কানাচে সব খুঁজে দেখো, বুঝলে? লুকিয়ে রাখতে পারি কিন্তু। আরে দূর, মেঘলা ভালো করে খুঁজতেই পারছে না। আমি যাচ্ছি, শোন। না, মানে বাবা পড়ে যাও না তোমরা। আমি বলতে চাইছি কি, আমি তো ভালো করে দেখলাম, পেলাম না তো। তোর বাবা কেউ কোথাও নেই, একেবারে রাত বিরেতে আমাদের পাগল করে মারলো মেয়েটা। মেঘলা, তুমি চোরটাকে খুঁজেই পাওনি না? মেঘলার চোখকে ফাঁকি দেওয়া ভীষণ কঠিন। বরুণদা, তোমার ঘরে কোথাও টর্চ আছে? টর্চ? হ্যাঁ, ওই যে বান্টিদা বললো না, আনাচে কানাচে খুঁজে খুঁজে দেখতে। দেখো। এই তো, বাহ, ভালো টর্চ জ্বলে। শোনো না, বলছি কি, বাড়িতে তো চোর ঢুকেছে, বি কেয়ারফুল। হ্যাঁ, সাবধানে। নাকি? থ্যাংক ইউ। ভেবো না মা, আমি তো আছি। আজকে অন্ধকার, তাই না রে? যেন গোটা মৈত্র বাড়িটাকে কালো চাদর দিয়ে মুড়ে দিয়েছে। সত্যি মা, আজ বড্ড অন্ধকার। এই কালো গাঢ় রংটাকে না আমার খুব ভয় হয় রে। আমি খুব ভয় পাই। মনে হয় আমি হারিয়ে গেছি, কোনো তল খুঁজে পাই না। আমায় ছোটবেলায় একটা গল্প বলেছিলে, মনে আছে মা? অন্ধকার গুহা, একজন পথিক হেঁটেই চলেছে, দিন রাতের হিসেবটুকুও নেই। কিন্তু অবশেষে পাথরের কোণ থেকে সূর্যের আলো ঠিকরে পড়েছিল। গল্প সত্যি হয়? আমার মা তো আমাকে গল্প বলেনি, আমাকে জীবন দেখিয়েছে। জীবন তো সত্যি হয়, তাই না মা? দাদু কি বলেন জানো? বলেন, অন্ধকার দেখে ভয় পেতে নেই, অপেক্ষা করো, সূর্য উঠবে। অপেক্ষা করব, ফল পাবো? পাবে মা, পাথরের কোণ ঠিকরে সূর্যের আলো দেখতে পাবে। একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। সত্যি বলছিস বাবা? পারবো? পারবে মা, পারতে আমাদের হবেই।
পারতে আমাদের হবেই। ওই তো আসছি। বাবা এমন তেরে ফুড়ে গেল, মনে হলো যেন মানে চোর ডাকাত ভূত প্রেত যা পাবে একবারে খপ করে ধরে নিয়ে চলে আসবে। সত্যি আমি আরো ভাবলাম বরুণদাই চোর। আর তা না হলে বরুণদার ঘরে চোর। মেয়ের কথা শোন, কি যে বলে না, কথার কোনো মানে হয় না। আছে আছে, কথাটার একটা গুরুতর মানে আছে। আমি তো বরুণদাকে বুঝিয়ে বলে এলাম যে বরুণদা সাবধানে থেকো, পেতনি যদি একবার ঘাড়ে ওঠে না, মেঘলা আমি ঘরে যাব, তোর সাথে যাব। এটা কি? ও না মানে দেখলা ময়দানে ফুটবল খেলতে। এক মিনিট বান্টি, আমি দেখলা, আমি বলছি তো এত রাত্রে কোথায় যাবো? ডেফিনেটলি শুতে যাবো। হ্যাঁ একদমই তাই, শুতে যাব। তো চলো। চলো, হ্যাঁ চলো চলো চলো। কিন্তু আমরা মেয়েরা। চলো। এই দাঁড়াও, এই এক সেকেন্ড, এই যে শোনো, এবার না কেসটা কিন্তু বাড়াবাড়ি হয়ে। এটা কি? লাইট। সে তো দেখতে পাচ্ছি, কি করবো এটা নিয়ে আমি এখন? এই টর্চটা নিয়ে তোমরা 3 ভাই মিলে সারা বাড়িতে ঘোরো আর খোঁজো কোন ঘুপচির ভেতরে চোর ঢুকে বসে আছে। আর তোমরা কোথায় যাচ্ছ? আমরা হ্যাঁ ঘুম পেয়েছে, অনেক রাত হয়েছে তো ঘুমাতে যাচ্ছি। না, না। এটা অন করতে হয়। না না তোমরা চলো টাটা। ও ছোট আন্টি চলো। না না, এই ও না, এই দেখলা না না না, শোনো, এই কি হচ্ছে এটা? আরে ঠিক হচ্ছে না কিন্তু। এই যে ঠিকটা নিয়ে ঘুরবো। এই না তোমার চা। সাবধানে আস্তে, আয়ুষি ধরে আমাকে ধরে আস্তে। একটা করে পা দেবে। সাবধানে নাম। দেবে আস্তে দেখি দেখি, আস্তে। পা দেখো, সাবধানে ফেলো, আস্তে। আমি তোমাকে বারবার বলেছি এত চিন্তা করো না, এখন তুমি অসুস্থ, যদি একটু বোঝে। চলো চলো বসবে, চলো ওখানে চলো। ওখানটা বসো। ওই তো মা এসে গেছে। মা একটু বোঝাও তো, সারাক্ষণ এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে হবে? আমরা তো আছি, আমরা তো দেখছি, এত টেনশন করছো কেন? অত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর ভাগ্যিস গুরুমাকে ফোনটা করলাম। জানিস আয়ুষি, গুরুমা কলকাতাতেই আসছেন। দিদি অনেক করে বলাতে গুরুমা আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছেন। আর উপায় কি, বাড়িতে একটার পর একটা যা চলছে, কপালে কি আছে কে জানে। ও ভালো কথা ছোট, গুরুমা বলছিলেন আয়ুষের স্বাদটা দিয়ে দিতে, তাই ভাবছিলাম এই মাসের শেষে যদি। হ্যাঁ তাই তো দিদি, ওর তো 7 মাস চলছে। তাহলে ছোট, স্বাদের যা যা ব্যবস্থা করার সব করে ফেলতে হবে। দিদি, পুরোহিত মশাইকে বলে দিনক্ষণ ঠিক করব, নাকি তুমি গুরুমাকেই বলে সব ঠিক করবে? মা আস্তে আয়ুষি, এসো আস্তে আস্তে। থাক না মা, এসব এখন এইসব স্বাদটা দেওয়ার কোনো দরকার নেই। আমার এখন আর কিচ্ছু ভালো লাগছে না মা। আমার বুঝি খুব ভালো লাগছে, অগ্নি আমার কেউ না। না মা, আয়ুষি এভাবে বলতে চাইনি। নারীর টান যে কি সাংঘাতিক বুঝবে, কদিন পর যখন নিজের সন্তান আসবে তখন বুঝবে। বড় মা দেখো, ওই দাদা ভাইয়ের পুরো ব্যাপারটাকে নিয়ে বৌদি অনেকটাই আপসেট হয়ে রয়েছে, তাই হয়তো এসব। দেখ বান্টি, দিদিও সবটা বুঝতে পারছে, কিন্তু নিয়ম নীতি বলে একটা কথা আছে তো, সেটা তো মানতে হবে বল। আমিও তো তাই বলছি, বাড়ির যা পরিস্থিতি তাতে ঢাক ঢোল বাজিয়ে কিছু করতে বলছি না তো, কিন্তু বংশের প্রথম বংশধর আসছে, তার মঙ্গল কামনা করে অন্তত স্বাদটা তো ঠিকঠাক ভাবে দিতে হবে।
বেশ মা, আপনি যা চাইছেন তাই হবে, কিন্তু চোখের জল ফেলা কিন্তু একদম চলবে না বলে দিলাম। মা, তোমার নাতি নাতনি যেই আসুক, সে যদি তার ঠাম্মিকে এইভাবে কাঁদতে দেখে তাহলে কিন্তু আমাদের খুব বকবে, সে তখন কিন্তু ভালো হবে না। তোমরা দুজনই তো আমার শক্তি, তোমরা যদি স্ট্রং না থাকো তাহলে আমার কি হবে? আর একজন কিন্তু তোর জন্য অনেক বেশি করেছে আমাদের থেকেও, তাকে ভুললে চলবে না অগ্নি। তুমি মেঘলার কথা বলছো তো? মেঘলাকে তো সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না। মা, মেঘলা কোথায়? তাহলে এটা আমার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট বইয়ের কীর্তি। কি করছো বলো তো? তুমি কি বললে? আমি লাজ বিশিষ্ট? হ্যাঁ, উনি তোমার মেঘলা, দেখো দেখো, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল আমার গায়ে দেবে না একদম। কেন দেবো না? হ্যাঁ, তুমি আমাকে লাজ বিশিষ্ট বলতে পারো আর আমি তোমাকে ঠান্ডা জল দিতে পারি না গায়ে? পেশ করবো তোমার। তো তুমি কি করছো? হ্যাঁ, তুমি আমার কাঁচা ঘুমটা ভেঙেছো। কাঁচা ঘুম? হ্যাঁ হ্যাঁ বলছো। দেখো দেখো দেখো, ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে। এত বেলাতেও যদি কেউ বলে আমার ঘুমটা না কাঁচা, তাহলে সেটা ভাঙানোই উচিত। ইস অনি, হাতটা ছাড়ো, এখনো স্নান করোনি, ব্রাশ করোনি, একটা ভালো জামা পরলাম, তুমি না, তুমি হাতটা ছাড়ো না অনি। অনি, কি দেখছো ভাবে? ঘড়িটা কি আমার মুখে আছে? হ্যাঁ, তোমার মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় ঘড়ি যেন থেমে যায়, সময় যেন এই মুহূর্তটাতেই আটকে যায়, আর যেন না হয়। তুমি সত্যি খুব সুন্দর মেঘলা। খুব সুন্দর। কি হলো অনি? ছাড়ো।